বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 10 তারিখে। সেই 10 তারিখে ঘটনার পর এবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কিন্তু একেবারে নিরাপত্তাকে ঢেলে সাজাচ্ছে এবং সে কারণেই এআই প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। এআই প্রযুক্তির মাধ্যমে কোনো সন্দেহজনক গাড়ি, কোনো সন্দেহভাজন ব্যক্তি, এই সমস্ত কিছুই খুব সহজেই শনাক্ত করা যাবে এমনটাই মনে করা হচ্ছে। মেট্রো স্টেশনের বাইরে এবং ভেতরে এআই এর সাহায্য নিয়ে বেশ কিছু ক্যামেরা বসানো হবে। কর্তৃপক্ষের মতে কোনো সন্দেহজনক গাড়ি বা মানুষের গতিবিধি, অবৈধ প্রবেশ সবই ধরা পড়বে এই ক্যামেরাগুলিতে। নজরদারি বৃদ্ধির পাশাপাশি মেট্রোয় ঝাঁপ দেওয়ার প্রবণতা ঠেকাতে এআই ভিত্তিক সফটওয়্যার কাজে লাগবে। সিগন্যালের মাধ্যমে সতর্ক বার্তা পৌঁছে যাবে একেবারে মেট্রোর কন্ট্রোল রুমে, ফলে অপ্রীতিকর কোনো ঘটনা সহজেই এড়ানো হবে। এছাড়াও সর্বক্ষণ মেট্রো স্টেশনের চারপাশে নজরদারিতেও কাজে লাগানো হবে এআই প্রযুক্তির ক্যামেরাগুলিকে। দিল্লির লালকেল্লা স্টেশনের ঠিক গায়ে গাড়ির মধ্যে রাখা বিস্ফোরক যেভাবে ছিন্ন ভিন্ন করেছে একাধিক দেহ, তার জেরে সতর্কতা অবলম্বন করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক স্টেশনে এবার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে। ইতিমধ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশনে এই প্রযুক্তি ব্যবহার হয়েছে, যেখানে স্টেশন চত্বরে ঘোরাফেরা করা রিপিটেড অফেন্ডার্সরা ইতিমধ্যেই চিহ্নিত হতে শুরু করেছেন ওই এআই প্রযুক্তির মাধ্যমে। মেট্রো রেলের ক্ষেত্রে এই পরিসর আরও বৃদ্ধি করা হয়েছে। শুধু স্টেশনের ভেতর নয়, স্টেশন চত্বরের আশপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি, এমনকি সন্দেহজনক ব্যক্তিকেও চিহ্নিত করার ক্ষেত্রে এই এআই প্রযুক্তি মেট্রোকে সাহায্য করবে, যার জেরে মেট্রো পরিসরের নিরাপত্তা অনেক গুণ বাড়ানো সম্ভবপর হবে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। এরপর আরও একটি ভালো খবর কি, যারা মেট্রোয় প্রত্যেকদিন যাতায়াত করেন, কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যান, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। কারণ পার্পল লাইনে শনিবার দিন মেট্রো চলবে। সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু হাওড়া থেকে সেক্টর 5 মেট্রো রুটে। সাধারণ মানুষের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো তরফ থেকে যেটা বলা হচ্ছে, আগামী 22শে নভেম্বর থেকে পার্পল এবং গ্রিন লাইনে এই পরিষেবা চালু হচ্ছে। জোকা এবং মাঝেরহাটের প্রতি শনিবারই 20টি করে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলবে। 21 মিনিট অন্তর চলবে মেট্রো। গ্রিন লাইনের ক্ষেত্রে শনিবার মেট্রো চলতো এখনো পর্যন্ত 186টি, তবে পরশু থেকে তা চলবে 100 জোড়া। শনিবার দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে দুপুর 1টা 25 মিনিটে। আর গ্রিন লাইনের ক্ষেত্রে শনিবার সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 32 মিনিটে। 2027 সালের ডিসেম্বর মাসের মধ্যে পার্পেল লাইন মেট্রোর কাজ সম্পূর্ণ করে ফেলতে বদ্ধপরিকর নির্মাতা সংস্থা আরভিএনএল। খুব সম্ভবত 2028 সালের মাঝামাঝি সময় থেকেই পার্পেল লাইনের সম্পূর্ণ যাত্রা পথে পরিষেবা শুরু হয়ে যাবে বলে মেট্রো কর্তৃপক্ষের আশা। এই অবস্থায় ধাপে ধাপে পার্পেল লাইনের পরিষেবার বহর বাড়ানো হচ্ছে। পাশাপাশি বহর বাড়ছে গ্রিন লাইন পরিষেবার, কারণ ইতিমধ্যেই কলকাতার সমস্ত মেট্রো রুটের মধ্যে গ্রিন লাইন সবথেকে লাভজনক প্রমাণিত হচ্ছে, কারণ এই লাইন সরাসরি সংযোগ করছে হাওড়া, শিয়ালদা স্টেশন এবং তার সঙ্গে অবশ্যই তথ্য প্রযুক্তি তালুক বা সেক্টর 5কে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন, যত বেশি ট্রেনের সংখ্যা বাড়বে তত বেশি সংখ্যক যাত্রী মেট্রোয় আসবেন এবং এতে মেট্রোর অপারেটিং রেশিও অনেকটাই উন্নত হবে। লাভের মুখ দেখবে কলকাতা মেট্রো। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।